বাইতুল্লাহ যখন ধ্বংস করার জন্য আব্রাহা বাইতুল্লাহর মুতল্লি ছিল আব্দুল মুত্তালিব। গরবাদ দিয়া পাহাড়ের উপর উঠে গেছে। পাহাড়ের উপর ওঠার পরে জনগণ সবাই ডাকতেছে, আপনি যে পাহাড়ের উপর উঠছেন এই বাইতুল্লাহ রক্ষা করবে কি? আপনি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি। এবার সে বলল, আমার তো শক্তি নাই, ক্ষমতা নাই, এই জন্য আমি ওই বাহিনীর সাথে লড়াই করে পাবো না। এই জন্য আল্লাহর নির্দেশনা, আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ, তার হেফাজত তিনি করবেন। এই জন্য যেহেতু দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, আমার কোনো টেনশন নাই, কিভাবে আমার আল্লাহ রক্ষা করবেন আমার কোনো টেনশন নাই। এই জন্য ওই মুহূর্তে যখন বাদশা ওই বাইতুল্লাহর মুতাওয়াল্লি পাহাড়ের উপরে বাদশা আব্রাহার কাছে এসে বলল, দেখো আমার কিছু ছিল তুমি দখল করে নিয়ে আসছো, এই উটের মালিক হইলাম আমি, আমার উটগুলা ছেড়ে দাও। সে বলল, উটের মায়া তোমার অন্তরে বেশি, তুমি কি বাইতুল্লাহর মুতাল্লি হইয়া বাইতুল্লাহর মায়া তোমার অন্তরে নাই? এবার মুতাল্লি ডাকদা বলল, আব্দুল মুত্তালিব ডাকদা বলল, আমার আল্লাহর নির্দেশ হইল আল্লাহর ঘর, আল্লাহ নিজে জিম্মাদার, তোর সাথে আমি লড়াই করে পারবো না, আমি যার মালিক আমারে দিয়ে দে, আমি আমারটা নিয়ে চলে যাই। এবার লক্ষ্য করে দেখেন বাদশা আব্রাহা চিন্তিত হয়ে গেল, কই কি এই করে জিম্মাদার সে নয় বরং আল্লাহ। তারপর ওই বাদশা হুঁশ ফিরল না, হস্তি বাহিনী নিয়ে যখন আক্রমণ করলো, আক্রমণ করতে দেরি হইছে, আমার আল্লাহ কুদরতি বাহিনী পাঠাতে দেরি হয় নাই। আমার আল্লাহ কুদরতি বাহিনী পাঠায়া ওই বাদশাকে পরাস্ত করে ধ্বংস করে ইতিহাসের মধ্যে সাক্ষী রেখেছে, হে দুশমনের দল, তোমরা বাইতুল্লাহ নিয়ে ছিনিমিনি খেলবা না, বাইতুল্লাহর শাখা প্রশাখা মসজিদগুলোকে নিয়ে তোমরা ছিনিমিনি খেলবা না। আমার আল্লাহ যখন ধরে তখন তোমরা সার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? সেই ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় যা জমজপ্রিয় একজন বাদশা ছিল, ইতিহাসের মধ্যে আসছে ঐতিহাসিক ঘটনা। সেই বাদশা ভ্রমণ প্রিয় ছিল, ভ্রমণ প্রিয়, ভ্রমণ করত, সফর করত, শত শত সফর সঙ্গী ছিল, আলেম উলামা থাকতো, ডাক্তার, বিভিন্ন আসবাবপত্র, সৈন্যবাহিনী থাকতো, সফর করত বিভিন্ন দেশ। সেই বাদশার নাম ছিল তুব্বা আউয়াল হিময়ারি। সেই তুব্বা আউয়াল হিময়ারি এক দেশ থেকে আরেক দেশে যায়, এক দেশ সফর করে আরেক দেশে যায়। একটা পর্যায়ে বাইতুল্লাহ অর্থাৎ মক্কা নগরীতে প্রবেশ করেছে। আমরা দেখেন তো, যদি একটা হাতি আমাদের এই রাস্তা দিয়ে আসে, এই হাতিকে দেখার জন্য মানুষ বীর জমায়, জমায় কি জমায় না? কথা কোন জমায় না? কিছু আওয়াজ তো হাতিকে দেখার জন্য এমন কিছু জিনিস, যেই জিনিস আপনার একটু দেখলে আশ্চর্য লাগে, তখন এগুলো আসলে মানুষ শত ব্যস্ততার পর একটু দাঁড়াকে দেখি জিনিসটাকে। কথা বলেন ঠিক নেই? তো বাদশা তুব্বা আউয়াল হিময়ারি শত শত উট ঘোড়া বিশাল বাহিনী নিয়ে ঝাঁকজমক ভাবে যখন মক্কাতে প্রবেশ করেছে, মক্কাতে প্রবেশ করে বাদশা যেই জিনিসটা উপলব্ধি করেছে, অন্যান্য দেশে ওই বাদশা যখন ঢুকছে তখন শত শত হাজার হাজার মানুষ তাকে অভ্যর্থনা স্বাগতম জানাইছে, দেখার জন্য আসছে। কিন্তু বাইতুল্লাহ যখন ঢুকলো তার থেকে ব্যতিক্রম, মানুষ তো আসলোই না, তাকে দেখলোও না, যার যার কাজে ব্যস্ত। বাদশা তুব্বা আউয়াল হিময়ারি ওই মুহূর্তে তার সৈন্য বাহিনী যারা ছিল, পণ্ডিত যারা ছিল, যাজক যারা ছিল, তাদেরকে বলল, এত কষ্ট করে সফর করলাম, সব দেশে গেলাম, সকল আমাদেরকে অভ্যর্থনা দিল, স্বাগতম জানাইলো, কিন্তু বাইতুল্লাহ ঢোকার পরে, মক্কা নগরীতে ঢোকার পরে কেউ তো আমাদেরকে দেখার জন্য আসলো না। কারণ আবার বাদশার যারা আলেম উলামা ছিল, যারা পণ্ডিত ছিল, যাজক ছিল, গণক ছিল, তারা বলল, বাদশা বাইতুল্লাহ যখন ঢুকছেন, মক্কা নগরীতে ঢুকছেন, মক্কা নগরীতে এমন একটা সম্মানিত, এমন একটি সম্মানিত জায়গা তাদের কাছে আছে, ওই সম্মানিত জায়গা থাকার কারণে তারা অন্য কোনো জিনিসকে এতটা সম্মান করে না। আপনি যতই বড় বাহিনী নিয়ে ঢোকান না কেন, তাদের কাছে সম্মানিত একটা ঘর, তার নাম হলো বাইতুল্লাহ, কাবা ঘর।
ওই বাইতুল্লাহ তাদের কাছে সম্মানী। আপনি যতই স্পেশাল বাহিনী দলবল নিয়ে ঢোকেন না কেন, আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো আপনার এই বাহিনী থেকে, আপনার জাঁকজমক থেকে তাদের কাছে সম্মানিত গড় হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ তাদের কাছে সম্মানী, এই জন্য আপনাকে তারা ওয়েলকাম জানায় নাই, আপনাকে দেখার জন্য তারা বের হয় নাই, প্রত্যেকের কাজে ব্যস্ত। তবে আউয়াল হিমিয়ারি এই কথাটা শোনার পরে গুসা হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। মনে মনে চিন্তা করলো, আমাকে সম্মান করলো না, আমার বাহিনীকে সম্মান করলো না, আমার দল বলকে যখন সম্মান করলো না, যেই সম্মানী গড় আছে এই গড়টা আর রাখবো না, আমি ভেঙে ফেলবো। আমি বাইতুল্লাহ আর রাখবো না, যার কারণে আমার সম্মান নাই, আমি এই জায়গাতে আর এই গড় রাখবো না, এটা ভেঙে ফেলবো। মনে মনে যখন কল্পনা করেছে, মনে মনে কল্পনা করতে দেরি হয়, হঠাৎ করে দেখা যায় বাদশার মুখ থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। নাক থেকে বাহির হয়ে রক্ত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পোটা পোটা পড়ে টপ টপ করে রক্ত বাহির হয়। বাদশা ডাক্তার কয়, হঠাৎ করে আমার কি হলো, চিকিৎসার ব্যবস্থা করো। বাদশার সাথে সাথে চিকিৎসক আছে, নার্স আছে, ডাক্তার আছে, সব কিছু আছে। তারা চিকিৎসা শুরু করেছে তাদের যতটুকু সাধ্য ছিল। এবার ডাক্তাররা রিপোর্ট করলো, বাদশা রক্ত তো পড়তেছে, বন্ধ হয় না। আমাদের যত স্টেটমেন্ট ছিল সবগুলা তো করলাম, তারপর রক্ত যেহেতু বন্ধ হয় না, কি করব? বাদশা চিন্তিত হয়ে গেল। ওই মুহূর্তে বাদশা ডাক্তার কয়, যাও আমার সাথে আহলে কিতাব ওয়ালা কিছু আলেম আছে তাদের কাছে যাও, তাদের কাছে গিয়া বলো আমার কাছে আসতে। আহলে ইলম ওয়ালা আসমানি কিতাবের জ্ঞান যাদের আছে, সেই যুগের আলেম উলামা, সেই যুগের আলেম উলামাদেরকে ডাকতে বলল, বাদশা জাহাপনা তোমাদেরকে ডাকছে যাওয়ার জন্য। বাদশার হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত বাহির হইতেছে। যত চিকিৎসা দিলাম কোনো কিছুই কাজে আসে না। আলেম উলামা আয়েশা তাদের যতটুকু চিকিৎসার কথা সব দিল, বন্ধ হয় না। একটা পর্যায়ে আলেম উলামা ডাকতে বলল, বাদশা আপনি কি এমন কাজ করেছেন যে কারণে হঠাৎ করে এই গজব আপনার উপরে আসছে? বাদশা ডাকতে বলল, না না না, আমি এমন কিছু কাজ করিনি, আমার কোনো ধারণা নাই। কিন্তু এবার আলেম উলামা বলল, না না না, অবশ্যই অবশ্যই এমন কোন কাজ করেছেন যার কারণে এরকম পরিস্থিতি। এবার বাদশা হঠাৎ করে বলল, শোনো, আমি যখন বাইতুল্লাহে প্রবেশ করলাম, বাইতুল্লাহে প্রবেশ করার সময় এত সৈন্য বাহিনী, এত দলবল আমাকে দেখে তারা তো সম্মান করলো না। আমি মনে মনে সিদ্ধান্ত নেই, যারা আমাকে সম্মান করে না, ওই ঘরের কারণে আমার ইজ্জত দিল না, ওই ঘরের কারণে সম্মান দিল না, আমি মনে মনে ধারণা করলাম এই ঘরটাকে আমি আর রাখবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বাদশা ডাকতে বলল, আলেম উলামা ডাকতে বলল, বাদশা সব রোগের যে মূল সেটা এখন চিহ্নিত হয়ে গেল। রোগ হইছে আসমানের চিকিৎসা করে জমিনের, কাজ হবে না। অর্থাৎ তুমি বাইতুল্লাহ ভাঙার জন্য সিদ্ধান্ত নিয়েছো। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে যারা দুশ্মনী করে, শত্রুতামি করে, আমার আল্লাহর সাথে সাথে পারলে ধরে, আবার কাউরে ছাড় দেয়, পরবর্তীতে ধরে। তুমি আল্লাহর আযাবের সাথে সাথে পাকড়াও হয়ে গেলা। আল্লাহ তোমাকে সাথে সাথে এবার আযাব দিয়ে বুঝাতে চায়, আল্লাহর ঘরের সাথে যারাই বেঈমানি করবে, দুশমনি করবে, সমাজে তাদের কোনো ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? এবার আলেম উলামা ডাকতে, আর যতই চিকিৎসা আপনি নেন, ওই চিকিৎসার কোনো কাজ হবে না। এবার বাদশা বলল, তাইলে কি করতে হবে বলো? এবার আলেম উলামা বলল, যেহেতু অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ যদি মাফ করে দেয়, আমার আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তাহলে চাইলে এই মুহূর্তে তোমার রোগটা ভালো হতে পারে। এত কঠিন বিপদে মুসিবতে পড়ে বাদশা চিন্তা করলো,
সত্যিকার অর্থে আমি ভুল করে ফেললাম। ওই মুহূর্তে বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ, ওগো মালিক, না বুঝে আমি আপনার সাথে পাল্লা দিলাম, না বুঝে আপনার ঘরের সাথে আমি দুশমনি করলাম। আমাকে যদি আপনি মাফ করে দেন, এই ঘরে যত সম্মান ইজ্জত আছে আমি রক্ষা করার চেষ্টা করব। এই ঘরের যত প্রয়োজনাদি আছে আমি এই ঘরে প্রয়োজন পুরা করে দিব। অর্থাৎ তওবার সুযোগ আমার আল্লাহ দুনিয়াতে সবাইকে ওপেন করে দিয়েছে। তার ভুলটা বুঝে যখন আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বাদশার নাক মুখ দিয়ে যে রক্ত বাগির হইছে আমার আল্লাহ ভালো করে দিছে। বাদশার মনটা খুশি হয়ে গেছে, বাদশার মনটা এবার খুশি হয়ে গেছে। হায় হায়, কি করলাম আমি, কি করলাম। এবার আলেম ওলামাদেরকে বলল, বাদশা বলল, হে আলেম ওলামা, তোমরা আসমানি কিতাবের চিকিৎসা আমারে দিলা, এবার দেখো তো ওই সম্মানিত ঘরের কোনো প্রয়োজন আসেনি। এবার লক্ষ্য করো, এই সম্মানিত ঘর, আল্লাহর ঘরের কোনো প্রয়োজন থাকলে আমি বাদশা তা পূরণ করব। সুবহানাল্লাহ। এবার আলেম ওলামা বাইতুল্লাহ মক্কা নগরীর নেতৃবৃন্দ তাদের সাথে পরামর্শ করলো। তারা বলল, আমরা প্রতি বছর এই ঘরে খাবার গিলাপ চেঞ্জ করি, পরিবর্তন করি। এবার স্বর্ণ দিয়ে বাদশা তুব্বা স্বর্ণের গিলাপ দিয়ে সুন্দর করে সাজায় দিল। আর বাইতুল্লাহর যত মানুষ আছে সবাইকে উপহার হিসেবে বিভিন্ন বস্ত্র দিল, জামা কাপড় দিল। বলল, যা কিছু লাগবে আমি ইয়ামনের বাদশা তোমাদের জন্য আমার দরজা খোলা। কারণ এক ধাক্কাই ইয়ামনের বাদশা ঠিক, কথা কোন ঠিক নেই, এক ধাক্কাই ইয়ামনের বাদশা ঠিক হয়ে গেছে। যা কিছু লাগে আমাকে জানাইবা, সবকিছু আমি দিতে প্রস্তুত আছি। আল্লাহ বলেন, আমার ঘর হচ্ছে নিরাপদ ঘর, আমার ঘর হচ্ছে নিরাপদ, সকল কিছু থেকে নিরাপদ আমি আমার বাইতুল্লাহকে নির্মাণ করে রেখেছি। এই ঘরের সাথে কেউ যদি বেয়াদবি করে আমি আল্লাহ হতে পারে তাকে সাথে সাথে ধরি, নতুবা আমি একটু ছাড় দেই। এখান থেকে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে উপলব্ধি করে নিতে হবে। বাইতুল্লাহ আজ আমাদের সামনে আছে, বিজাতীয় শক্তি সবাই এক হয়ে গেছে। মুসলমানদের কিভাবে নিধন করা হয়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা হয়, মুসলমানদের ঘর বাইতুল্লাহ, মুসলমানদের বাইতুল্লাহ শাখা প্রশাখা মসজিদ মাদ্রাসা যেগুলো আছে এগুলাকে কিভাবে ধ্বংস করা হয়, এইগুলা ধ্বংস করলে মুসলমানের শক্তি কমবে। আমরা এই সমস্ত নির্বোধ বুখাদেরকে জানিয়ে দিতে চাই, আমার আল্লাহ সাময়িক ছাড় দেয়। যখন ধরে বাদশা আব্রাহা পর্যন্ত ছাড় পায় নাই, তুব্বা আউয়াল পর্যন্ত আমার আল্লাহ এক ধাক্কা দিয়ে ঠিক করে দিয়েছেন। এখনো সুযোগ আছে। মুসলমানের ঐতিহ্য, ইতিহাস, ঘর, বাইতুল্লাহ, মসজিদ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ না করলে আযাব যখন আসবে তওবা করার সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ের স্পন্দন সেটা হচ্ছে বাইতুল্লাহ। কলিজা থেকে আমরা যাকে মহব্বত করি, বাইতুল্লাহকে মহব্বত করি, মসজিদকে মহব্বত করি। আমার ঘর পাকা নাই, আমার ঘর বিল্ডিং নাই, আমার ঘর জীর্ণ শীর্ণ, কিন্তু খেয়াল রাখি আল্লাহর ঘর মসজিদ কিভাবে সুন্দর করতে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সামনে, চোখের সামনে আঙ্গুল দিয়ে দিয়ে আপনার মসজিদ গুলাকে ভাঙা হচ্ছে, মাদ্রাসা গুলাকে ভাঙা হচ্ছে। আমরা এখান থেকে একটা বিষয় তাদেরকে আমরা মেসেজ দিতে চাই, তোমরা মনে করেছো আমার আল্লাহর শক্তি কমে গেছে। না না না, আমার আল্লাহ চূড়ান্ত পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন বুঝবা আমার আল্লাহর শক্তি কতটুকু। কথা বলে ঠিক না? আজকে ইসরাইল বুঝতেছে দাবানল কি শুরু হয়েছে। ইসরাইল বুঝতেছে মুসলমানদেরকে নির্দোষ ভাবে যেভাবে ফিলিস্তিন গাজার মুসলমানদের উপর অত্যাচার করেছে, আজকে দাবানলে আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। কোন ফায়ার সার্ভিস কাজে আসে না। আল্লাহ সামান্য জিনিস দেখায় হুশ আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? সামান্য জিনিস আমার আল্লাহ দেখায়, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। সুযোগ আমি আল্লাহ দিয়েছি, সতর্ক হয়ে যাও। একবারে লাস্ট স্টেজে যখন চলে যাবে তাওবা করলো, নসিব হবে। বাইতুল্লাহ যখন ধ্বংস করার জন্য আমরা হাসছি, বাইতুল্লাহর মুতল্লি ছিল আব্দুল মুত্তালিব, গরবাদ দিয়া পাহাড়ের উপর উঠে গেছে।
পাহাড়ের উপর ওঠার পরে জনগণ সবাই ডাকতেছে, আপনি যে পাহাড়ের উপর উঠছেন এই বাইতুল্লাহ রক্ষা করবে কি? আপনি তো বাইতুল্লাহ মুতাওয়াল্লি। এবার সে বলল, আমার তো শক্তি নাই, ক্ষমতা নাই, এই জন্য আমি ওই বাহিনীর সাথে লড়াই করে পাবো না। এই জন্য আল্লাহর নির্দেশনা, আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ, তার হেফাজত তিনি করবেন। এই জন্য যেহেতু দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, আমার কোনো টেনশন নাই, কিভাবে আমার আল্লাহ রক্ষা করবেন আমার কোনো টেনশন নাই। এই জন্য ওই মুহূর্তে যখন বাদশা ওই বাইতুল্লাহর মুতাওয়াল্লি পাহাড়ের উপরে বাদশা আব্রাহার কাছে এসে বলল, দেখো আমার কিছু ছিল তুমি দখল করে নিয়ে আসছো, এই উটের মালিক হইলাম আমি, আমার উটগুলা ছেড়ে দাও। সে বলল, উটের মায়া তোমার অন্তরে বেশি, তুমি কি বাইতুল্লাহর মুতাল্লি হইয়া বাইতুল্লাহর মায়া তোমার অন্তরে নাই? এবার মুতাল্লি ডাকদা বলল, আব্দুল মুত্তালিব ডাকদা বলল, আমার আল্লাহর নির্দেশ হইল আল্লাহর ঘর, আল্লাহ নিজে জিম্মাদার, তোর সাথে আমি লড়াই করে পারবো না, আমি যার মালিক আমারে দিয়ে দে, আমি আমারটা নিয়ে চলে যাই। এবার লক্ষ্য করে দেখেন বাদশা আব্রাহা চিন্তিত হয়ে গেল, কই কি এই ঘরে জিম্মাদার সে নয় বরং আল্লাহ। তারপর ওই বাদশা হুঁশ ফিরল না, হস্তি বাহিনী নিয়ে যখন আক্রমণ করলো, আক্রমণ করতে দেরি হইছে, আমার আল্লাহ কুদরতি বাহিনী পাঠাতে দেরি হয় নাই। আমার আল্লাহ কুদরতি বাহিনী পাঠায়া ওই বাদশাকে পরাস্ত করে ধ্বংস করে ইতিহাসের মধ্যে সাক্ষী রেখেছে, হে দুশমনের দল, তোমরা বাইতুল্লাহ নিয়ে চিলিমিনি খেলবা না, বাইতুল্লাহর শাখা প্রশাখা মসজিদগুলোকে নিয়ে তোমরা চিলিমিনি খেলবা না। আমার আল্লাহ যখন ধরে তখন তোমরা সার পাইবা না, কথা বলেন ঠিক কিনা? সেই বাইতুল্লাহর শাখা হচ্ছে মসজিদগুলা, আজকে এই মসজিদগুলোকে ধ্বংস করতেছে, চোখের সামনে আমাদের রক্তকরণ হয়, শক্তি নাই, কথা বলেন ঠিক কিনা? একটাই আছে, সেটা হলো প্রতিবাদ মুখ দিয়ে এগুলা হয় না, এগুলা হয় না, কথা বলে ঠিক নি ভাই? এই জন্য আল্লাহ বলছেন, যখন চূড়ান্ত যখন আযাব এসে যাবে তখন আর সুযোগ হবে। তো তুব্বে আউয়াল এক ধাক্কা ঠিক হয়ে গেছে। তুব্বে আউয়াল হিমিয়ারি লক্ষ্য করে দেখেন, ওই তুব্বে আউয়াল হিমিয়ারি বাইতুল্লাহ ত্যাগ করতে চায় না, কিন্তু তার দেশে তো যেতে হয়। যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে ওই মুহূর্তে মদিনায় অবস্থান যখন করতেছে, মদিনায় অবস্থান করার পরে সেখানে কিছুদিন থাকলো, আবার ইয়ামন চলে যাবে। আলেম উলামার সঙ্গে ছিল অনেক, তারা বলল না আমরা মদিনায় থাকবো, আমরা আর যাব না, আমরা এখানে থাকবো। আলেম উলামাদেরকে বলল, কেন তোমরা এই বাইতুল্লাহ থাকলা না, মদিনায় থাকতে চাও? তখন তুব্বে আউয়াল হিমিয়ারি আলেম উলামা বলল, আমরা আহলে কিতাব পড়েছি, এই আহলে কিতাবের মধ্যে আছে মদিনার মধ্যে আল্লাহর নবী আখেরি পয়গম্বর আয়েশা অবস্থান করবে। আরেকটা জোরে গো, এখানে এসে অবস্থান করবেন। যদি উনাকে পাই, উনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উনাকে পাইও না, তাহলে আমাদের কবর হবে এই মদিনায়, উনার পায়ের কদম আমাদের উপরে লাগবে।